আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসেস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে আপনাদের জন্য কিন্তু দারুণ মজার একটি বিফ দম বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে দেখেছেন কিন্তু আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। বিরিয়ানি মানেই আমার কাছে আলু না হলে কিন্তু একদমই জমে না। আর এখানে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, দুধ, ঘি, কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে। এটা শেষের দিকে দিলে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখন বিরিয়ানি প্রসেসে চলে আসলাম। এখানে বিফটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি, আর যা যা মশলা লাগবে তা তো দেখেছিনি। আর এখানে চুলায় একটা আমি পাতিল বসিয়ে তেল গরম করে এর মধ্যে কিন্তু গোটা মশলাগুলোকে আগে একটু দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর এখন কিভাবে করছি সেই পুরো স্টেপটা আপনারা ফলো করতে থাকুন, তাহলে কিন্তু বাসায় খুব সহজেই আপনারা দারুণ মজার বিফ দম বিরিয়ানি রান্না করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এখানে প্রায় 4 থেকে 5 চা চামচের মতন আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিয়েছি জিরার পেস্ট 2 চামচের মতন। আর এটাকে আমি কিন্তু ভালো করে মশলাটা তেলের মধ্যে আমি কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পানি। আর এখানে একটা মশলা দেখতে পাচ্ছেন, এখানে আছে জয়ফল, জয়ত্রী, কাজু বাদাম, কাঠবাদাম আর পোস্তদানা। আর এখানে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি আগে থেকে আমি। এটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন 1 চা চামচের মতন মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতন ধনিয়ার গুঁড়া আর 1 প্যাকেট রাঁধুনি মশলার বিরিয়ানি মশলা আমি পুরোটা দিয়ে দিয়েছি। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে। আর তারপরে আমি এখানে ব্যবহার করব কেওড়া জল, গোলাপ জল। তো আমি যেই মশলাগুলো পুরোপুরি ব্যবহার করলাম এটা সবগুলোই আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ঝরিয়ে রাখা গরুর গোস্তটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে গোস্তটাকে কষিয়ে এরপর হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিব। আর এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে 4টা কাঁচামরিচ। আর এইভাবে করে গোস্তটা আমি একদম সুন্দর করে দেখুন একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো বিরিয়ানি রান্নার প্রথম স্টেপটা হয়ে গিয়েছে। এখন চলে যাই দ্বিতীয় স্টেপ। বিফ দম বিরিয়ানি করার জন্য আজকে আমি এখানে মেহেরানের বাসমতি চাল সেটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পোলার চাল দিয়ে করতে পারেন। তো আমার বাসায় বাসমতি চাল ছিল, তাই ভাবলাম বাসমতি চাল দিয়ে করি। আর বাসমতি চাল দিয়ে বিফ দম বিরিয়ানিটা কিন্তু দারুণ লাগে। তো এখানে প্রথমে একটা হাঁড়িতে আমি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়েছি, হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে গোটা মশলা দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণই লবণ। যেহেতু পানির মধ্যে চালটাকে একটু সিদ্ধ করে নেব, তাই কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, না হলে কিন্তু চালের মধ্যে লবণটা বোঝা যাবে না। আর এখানে সিদ্ধ করা আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। আর এই যে দেখুন চালটা কিন্তু প্রায় 80%-এর মতন হয়ে গিয়েছে। আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বিরিয়ানিটাকে আমি সেট করব। সেই জন্য কিন্তু প্রথমে একটা হাঁড়ির মধ্যে তেল এবং ঘি দিয়ে আমি আগেই থেকে হাঁড়ির তলাটা হচ্ছে ব্রাশ করে নিয়েছি। এখন প্রথমে ঝরিয়ে রাখা বাসমতি চাল প্রথমে আমি একটা লেয়ার বিছিয়ে নিব। তো দেখতে থাকুন কিভাবে করে আমি হচ্ছে লেয়ারগুলো তৈরি করছি। তো বিফ দম বিরিয়ানি যেভাবে তৈরি করছি আপনারা ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আপনারা এখানে চিকেন দম বিরিয়ানিটাও এভাবে করে নিতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এটাকে কাচ্চি বিরিয়ানি বলে মনে করবেন না। এটা কিন্তু বিফ দম বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির যে বৈশিষ্ট্য সেটা কিন্তু কাঁচা গোস্তটাকে ম্যারিনেট করে তারপর করা হয়। আমার চ্যানেলে কাচ্চি বিরিয়ানির রেসিপিও দেওয়া আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে আমার কাচ্চি বিরিয়ানির পুরো রেসিপিটা দেখে আসতে পারেন। তো যা বলছিলাম, প্রথমে দেখেছেন চালের লেয়ারটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে গোস্তটা ভুনা করে নিয়েছি বিরিয়ানির, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এক এক করে এখন সব জিনিস যেগুলো আমি রেডি করে রেখেছি সবগুলো এখন দিয়ে দিব। এখানে সেই আলুগুলো দিয়ে দিলাম। আর এখন এখানে কিশমিশ, আলু বুখারা এগুলো সব কিছু দিয়ে মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন।
তো আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ইউজ করতে পারেন, তবে আমার কাছে পুদিনা পাতার স্মেলটা এত বেশি ভালো লাগে না, তাই আমি এখানে দিইনি। আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো প্রথম লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এভাবে করেই সেম একইভাবে আমি হচ্ছে দ্বিতীয় লেয়ারটাও তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ চাল দিয়ে কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি করে নিয়েছি, সম্পূর্ণ লেয়ার। আর এখন এখানে যেই দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, দুধ ঘি, সেটা আমি উপর দিয়ে সুন্দর করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। সবার শেষে ফাইনালি আমি হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে। আর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য, সুন্দর একটা স্মেলের জন্য এখন এখানে দিয়ে দেবো আমি হচ্ছে দেশি ঘি। আর এখানে আমি একটু কেওড়া জল, গোলাপ জল সামান্য করে উপর দিয়ে ছিটিয়ে দিব, এতে করে বিরিয়ানির একদম আসল যে স্মেলটা সেটা পাওয়া যাবে। তো এইভাবে করে আমি দিয়ে এখন হচ্ছে চুলায় একদম একটা তাওয়া বসিয়ে, মোটা একটা তাওয়া বসিয়ে এর মধ্যে আমি একদম আধা ঘন্টার জন্য দমে বসিয়ে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন মোটা একটা তাওয়া দিয়ে আমি এখানে দমে বসিয়ে রেখেছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খুবই কম থাকবে, লো মিডিয়াম থাকবে। আর আমি কিন্তু হাঁড়ির মুখটা সিল করিনি, এভাবে আমি একটা ঢাকনা দিয়ে একটা শিল দিয়ে চাপা দিয়ে নিয়েছি। তো এই যে প্রায় আধা ঘন্টা পরে মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমার বিফ দম বিরিয়ানিটা। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের দারুণ মজাদার বিফ দম বিরিয়ানি রেসিপিটি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বিফ দম বিরিয়ানিটা, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার বাসার সবাই কিন্তু খুবই আগ্রহ সহকারে খেয়েছে, বললো তো যে রেস্টুরেন্টের থেকেও খুবই ভালো হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে বিফ, মাটন এবং চিকেন দিয়েও কিন্তু আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আর দেখলেন তো খুবই সহজ কিন্তু তৈরি করা। যে কোনো অকেশনে আসছে সামনে ঈদ, আপনারা কিন্তু চাইলেই এভাবে করে বাসায় খুব সহজ একটি বিফ দম বিরিয়ানি তৈরি করে নিতে পারেন, এতে সবাই খুব আনন্দ সহকারে খাবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সামনে নতুন আরও মজার মজার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।